হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্টে, এবং এখানে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15ই জানুয়ারি 2024 পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন কোয়ালিফিকেশনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখান থেকে আজকে আমরা প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব, অর্থাৎ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট, সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য রয়েছে। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, এবং এখানে 1/12/2023 অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে যদি আপনি SC ST OBC হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখতে পাচ্ছেন, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও এখানে কিন্তু বছরের পর বছর এই পোস্টগুলো রিনিউ করা হয়। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বলাই রয়েছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে ইনিশিয়ালি ফর 1 ইয়ার, কিন্তু may be subsequently extended or renewed based on satisfactory performance এবং উইলিংনেস। অর্থাৎ আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন সেই জায়গাতে কাজ করতে এবং আপনার যদি সঠিক পারফরমেন্স থাকে তো সেক্ষেত্রে বছরের পর বছর এগুলো কিন্তু এক্সটেন্ড করা হয়ে থাকে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে বেতনের মান। তো দেখতে পাচ্ছেন যে বেতনের মান বলা রয়েছে সেটা হচ্ছে 12,000 টাকা পার মান্থ বেসিস এখানে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে নো আদার অ্যালাউন্স ইন দ্য ফর্ম অফ রিলিফ সেল বি গিভেন। এখানে কিন্তু আদার্স কোনো অ্যালাউন্স নেই। এবং ফেস্টিভ্যাল বোনাস সেল বি এন্টাইটেলড অ্যাট দ্য রেট গিভেন টু আ রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অ্যাপ্লিকেবল। অর্থাৎ যে সরকারি যে ফেস্টিভ্যাল বোনাস পাওয়া যায় সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু আদার্স কোনো অ্যালাউন্স কিন্তু এখান থেকে পাবেন না। তো এগুলোই হচ্ছে বেতনের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেসের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবেন। এখানে আরও একটি তথ্য বলে রাখি, যদি আপনার বিভিন্ন ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি মাল্টিপল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি ইন্টারভিউতে যে প্রাপ্ত নম্বর সেই নম্বর যদি সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে যার বয়স বেশি হবে তাকেই কিন্তু সেখানে অগ্রাধিকার দেওয়া হবে। আর এক্ষেত্রে যদি এরকমই যদি হয়ে থাকে যে নম্বর এবং যে বয়স সেই দুটো যদি সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে একাডেমিক যে রেজাল্ট সেই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে। তো এইভাবেই কিন্তু সিলেকশন হবে। তো চলুন দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন কী কী লাগবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে বলে রাখি, দেখতে পাচ্ছেন এটা নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার জলপাইগুড়ি জেলাতে আপনি কিন্তু পোস্টিং পাবেন। অর্থাৎ পোস্টিং পাবেন আপনি জলপাইগুড়ি জেলাতে, এবং এটা নিয়োগ করা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়িতে রয়েছে এবং রান বাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে শিক্ষকের পোস্ট রয়েছে, যেখানে গেস্ট টিচার লাইফ সায়েন্স, গেস্ট টিচার কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রি, ইংলিশ এবং জিওগ্রাফি, এই সমস্ত দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু শূন্যপদ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা চাই, সেখানে বলা হচ্ছে যদি আপনি লাইফ সায়েন্সের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট
ডিগ্রি থাকতে হচ্ছে জুলজিতে অথবা বোটানিতে প্লাস বিএড কিন্তু থাকতে হবে। গেস্ট টিচার যদি আপনি কেমিস্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট কেমিস্ট্রিতে প্লাস বিএড থাকতে হচ্ছে। যদি আপনি ফিজিক্সের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে ফিজিক্সে কিন্তু আপনাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হচ্ছে প্লাস বিএড। আর যদি আপনি হিস্ট্রি সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে একই রকমভাবে পোস্ট গ্রাজুয়েট কিন্তু হতে হবে হিস্ট্রিতে প্লাস বিএড। আর যদি আপনি ইংলিশে করেন বা জিওগ্রাফিতে তো একই রকমভাবে দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে ইংলিশে অথবা জিওগ্রাফিতে প্লাস বিএড কিন্তু থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত এখানে সাবজেক্টে শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত সাবজেক্টই কিন্তু আপনাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হচ্ছে প্লাস বিএড কিন্তু করা থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে আপনাদের যে ইন্টারভিউ হবে বা কোথায় হবে সেই সম্পর্কিত আপনি আপডেট পেয়ে যাবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এটি ডাউনলোড করতে পারবেন। এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং দেখতে পাচ্ছেন এদের একটি অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে বলা হচ্ছে দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, এই যে লোকেশনে রয়েছে এই লোকেশনে কিন্তু পাঠিয়ে দিতে হবে, যেখানে 15ই জানুয়ারি 2024 এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার যে প্রসেস বলা রয়েছে যেটা হচ্ছে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অথবা আপনি সরাসরি এদের অফিসে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এখানে বলা হচ্ছে প্লিজ এনশিওর টু সুপারস্ক্রাইব দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর ইন বোল্ড লেটার অন দ্য কভার অফ দ্য এনভেলপ, অর্থাৎ এনভেলপের উপরে কিন্তু অবশ্যই লিখতে হবে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এইভাবেই কিন্তু লিখতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই সাবমিট করতে হবে তার সাথে সাথে আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই অ্যাটাচ করে দেবেন। কিন্তু যেগুলো অত্যন্ত এসেন্সিয়াল ডকুমেন্ট সেগুলোর মধ্যে রয়েছে বয়সের প্রমাণপত্র, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে। আর আইডেন্টিটি প্রুফের মধ্যে রয়েছে ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা ব্যাংকের পাসবুক, যে কোনো একটি। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে যা কিছু মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে এবং অভিজ্ঞতা যদি থাকে কোনো জায়গাতে টিচিং রিলেটেড তাহলে কিন্তু আপনি সেগুলো অবশ্যই অ্যাটাচ করে দেবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, সেটা কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।